সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম। আজ আমি এসেছি কোদলা নদীতে। আপনারা জানেন কোদলা নদী হচ্ছে বাংলাদেশের একটি আন্তর্জাতিক নদী। বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যে কটি নদী, অনলি 3টা মাত্র নদী বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। তার ভিতরে এই মহেশপুর বুক চিরে গেছে যে নদীটা কোদলা, সেই নদীর তীরে এখন আমি এসেছি। আমি এই নদীর ইতিহাস, ঐতিহ্য, বিকাশ, নদীর অববাহিকা, প্রবাহ নিয়ে বাংলাদেশের অন্যতম নদী গবেষক AM শামীম আজকে আমাদেরকে জানাবে যে এই নদীর উৎপত্তি, বিকাশ এবং অববাহিকা নিয়ে। আমি সর্বপ্রথম AM শামীম কে আপনাকে অনুরোধ করব এই কোদলা নদীর ইতিহাস নিয়ে আপনি যদি বলেন উৎপত্তিটা কিভাবে হলো এবং এর বিকাশ। ধন্যবাদ। তুমি আমার কাছে বাংলাদেশের কোদলা নদী সম্পর্কে জানতে চেয়েছো। কোদলা নদীর উৎপত্তি, বিকাশ বা তার গতিপথ এই নিয়ে ব্যাপক মত পার্থক্য রয়েছে। এর ইতিহাসটা অনেক চমকপ্রদ এবং বৈচিত্র্যময়। এক একজন লেখক এক একভাবে এই নদী সম্পর্কে তাদের অভিমত ব্যক্ত করেছেন। যেমন বাংলাদেশের নদ নদী ও নদী তীরবর্তী জনপদ বলে একটি বই আছে। এই বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আবু হানিফ শেখ। তিনি বলেছেন কোদলা ইসামতির একটি শাখা নদী, কিন্তু তার বইতে এই কোদলা নদীর উৎপত্তি কোথায় বা গতিপথ কোথায় কিছুই লেখা নাই। তিনি জাস্ট বলছেন 3 থেকে 4 কিলোমিটার এই নদীর অস্তিত্ব বিদ্যমান। এই জন্য সুস্পষ্ট তেমন কোনো তথ্য তিনি দিতে পারেননি। তাছাড়া বাংলাদেশের আরেকজন নদী গবেষক, তিনি মূলত একজন মৎস্য গবেষক, তার নাম মোহাম্মদ খলিলুর রহমান। তার একটি বই আছে, বইয়ের নাম হচ্ছে নদী বাঁচলে বাঁচবে দেশ। এই বইয়ে তিনি বলেছেন কোদলা শ্যামকুড়ের একটি বিল থেকে উৎপত্তি লাভ করেছে। তো শ্যামকুড়ের কোন বিল থেকে উৎপত্তি লাভ করেছে? শ্যামকুড় বলতে এটা কি মহেশপুরের শ্যামকুড়? ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন আছে। এই শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় একটি বিল থেকে, ঠিক এভাবে বলছে যে শ্যামকুড়ির একটি বিল থেকে কোদলা উৎপত্তি লাভ করেছে। তাছাড়া আর কোনো তথ্য তিনি দেননি। তবে আমি সরজমিনে সেখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি গিয়েছি। আমার মনে আছে পদ্মপুকুর গ্রামের একজন ব্যক্তি, সম্ভবত তার নাম হচ্ছে মোহাম্মদ ইজাজুল ইসলাম। আমি তাকে স্মরণ করছি এই কারণে যে তিনি 3 থেকে 4 ঘন্টা আমাকে সময় দিয়েছিলেন। তিনি কোদলা নদীর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে এত সুন্দরভাবে তথ্য দিয়েছিলেন যে সুস্পষ্টভাবে কিভাবে কোদলা নদীর উৎপত্তি হয়েছে আমি তার কাছ থেকে এবং আরও স্থানীয় জনগণ ছিল তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম। তবে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তিনি বা তার লোকজন যেভাবে দেখেছেন সেটাই সঠিক। কোদলা শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্প আছে। এই শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের পাশে একটি কোল আছে। কোল মানে এইভাবে ইউ আকৃতির একটি, অনেকে কোল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এই শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে উৎপত্তি লাভ করেছে। তারপরে অনন্তপুর বাউড় এবং চাপাতলা বাউড় আছে। এই যে চাপাতলা বাউড়, অনন্তপুর বাউড় বলছে আমরা, মূলত এটা হচ্ছে কোদলা নদীর গতিপথ। কোদলা নদী প্রায় 200 বছর পূর্বেই মারা গেছে। মারা যাওয়ার পরে বর্তমানে চাপাতলা ও অনন্তপুর বাউড় হিসেবে খ্যাত। এরপরে আস্তে আস্তে হয়, ওখানে চেচর বিল আছে। এই চেচর বিল এটা শ্যামকুড়ির একটি বিল। পূর্বে আমি বলেছি যে ডক্টর খলিলুর রহমান তিনি বলেছেন কোদলা শ্যামকুড়ের একটি বিল থেকে উৎপত্তি লাভ করেছে। এই সেই চেচর বিল। সেখান থেকে আস্তে আস্তে পদ্মপুকুর হয়ে সেজিয়া, তারপরে সবগুলো মহেশপুরের, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা বাকসপোতা মোড় আছে। বাকসপোতা মোড় বা নেপার মোড়ও বলে, বাকসপোতা বাজার এবং নেপার মোড় হয়ে আনন্দবাজার, কুল্লা, সামন্তা, রুলি,
ঘোলাডাঙ্গা হয়ে এই যে আমরা জলুলি বাজার পাই দিয়েই কোদলা নদী গেছে। বর্তমানে সুউচ্চ একটি ব্রিজ রয়েছে। জলুলি হয়ে মাঠিলা ও লেবুতলা গ্রাম দিয়ে ভারতে চলে গেছে। কোদলা নদী ভারতের রাজকোল গ্রাম, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার রনঘাট পঞ্চায়েতের অধীনে রাজকোল গ্রাম। এই রাজকোল গ্রাম দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারপরে বানেশ্বরপুর আছে, আষাঢ়ুয়া আছে, ভুলট আছে, মালিপুতা আছে, পাটকেলপোতা প্রভৃতি গ্রাম দিয়ে আবার ভারতের সুটিয়া গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জন্য এটা মূলত একটা ইউনিক একটা নদী, তাই তো? অবশ্যই বাংলাদেশ থেকে প্রথমে উৎপত্তি লাভ করেছে। বাংলাদেশ থেকে উৎপত্তি লাভ করেছে, তারপরে ভারতে প্রবেশ করেছে, তারপর আবার বাংলাদেশে আসছে। হ্যাঁ, বাংলাদেশের যশোর জেলার সারসা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রাম, এই ঘিবা গ্রাম দিয়ে কোদলা নদী আবারও ভারতে প্রবেশ করেছে। ভারতের উজিরপুর বাওড় আছে, এই উজিরপুর বাওড়ে ওখানে কোদলা নদী পতিত হয়েছে। তারপর ওখান থেকে 3 কিলোমিটার লম্বা বালির খাল আছে। উজিরপুর বাওড়ে ওখানে লম্বা বালির খাল, ওখানে ইসামতি নদী আছে, পুটখালি সীমান্ত বলে। এই পুটখালি সীমান্তে ইসামতি নদীতে গিয়ে কোদলা মিশেছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই নামটা কোদলা হলো কেন, নদীর নামটা কোদলা? এই নিয়ে আমি বলছিলাম যে সুটিয়া গ্রাম দিয়ে, মানে ভারতের সুটিয়া গ্রাম দিয়ে যখন কোদলা নদী প্রবেশ করে, এবারে বাংলাদেশে ঘিবা গ্রাম থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে ওখানে কি আছে, সর্বাংহুদা বলে একটা গ্রাম আছে। বাহাদুরপুর ইউনিয়নের সর্বাংহুদা গ্রাম। আজ থেকে 2 থেকে 300 বছর পূর্বে এই সর্বাংহুদা গ্রামে একটি প্রাচীন আমলে বাজার আছে। বাজারের নাম হচ্ছে কোদলার হাট। হ্যাঁ, কোদলার হাট। সেখানে অনেক বড় প্রাচীন আমলে একটি লোহার ব্রিজ আছে, একটা মসজিদও আছে। এটা অবশ্য ভারতের পাশাপাশি কিন্তু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সারসা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কোদলার হাট, গ্রামের নাম সর্বাংহুদা। এই জন্য এই কোদলার হাট থেকেই কোদলা নদী। এটা আমার মনে হয় আমার দর্শক শ্রোতার সাথে সাথে এই কোদলা অববাহিকায় যারা আছে তারা একটা নতুন ইতিহাস জানলো যে কোদলার নামটা কোথা থেকে এসেছে। যখন বাংলাদেশের ঘিবা গ্রাম দিয়ে প্রবেশ করছে, তারপরে কিন্তু আবার ওই ঘিবা গ্রাম এত বড়, ঘিবা গ্রাম দিয়েই ভারতে প্রবেশ করছে। ভারতে যখন খলিদপুর আছে, খলিদপুর, নরহরিপুর, এখানে অবশ্য কোদলা নদীর নাম কিন্তু নাওভাঙ্গা। মানে আজ থেকে 70-80 বছর আগে তীব্র স্রোত ছিল, এত বেশি স্রোত। ওই যে আমি বলছি যে খলিদপুর, নরহরিপুর, হ্যাঁ, মানে এগুলো কিন্তু বেনাপোলের আশপাশে, পেট্রোপোলের আশপাশে, উজিরপুর, ভারতের 6ঘরিয়া পঞ্চায়েতের অধীনে এই গ্রামগুলো। তো ওখানে স্রোতের কারণে প্রচুর পরিমাণে নৌকা ভেঙে যেত। অসংখ্য নৌকা ওখানে নদীতে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে স্রোতের তীব্রতার কারণে, নৌকা পর্যন্ত ভেঙে গেছে। ফলে কোদলা নদী আস্তে আস্তে নাম হয়ে গেছে নাওভাঙ্গা। তাহলে তো কোদলার ইতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধ একটা নদী। অবশ্যই কোদলা একটি আন্তর্জাতিক নদী, বাংলাদেশ ভারত বিভক্তকারী বলবো, বা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী একটি নদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। যদিও বাংলাদেশের অনেক উইকিপিডিয়ায় বলা আছে কোদলা বেতনা, কিন্তু কোদলা ও বেতনা দুটো পৃথক বা আলাদা আলাদা নদী। বেতনা নদী হচ্ছে মহেশপুর পৌরসভায় আমরা বর্তমানে যে ডাক বাংলা দেখছি, এই ডাক বাংলার এখান থেকেই আমাদের ভৈরব নদী আছে। ভৈরব নদী থেকে বেতনা নদী উৎপত্তি লাভ করেছে, সম্পূর্ণ ভিন্ন একটি নদী। তাহলে কোদলা নদী উৎপত্তি লাভ করেছে মহেশপুরের শ্যামপুর উপজেলার শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে, ইসামতি নদী থেকে। আমি খুবই অভিভূত হলাম একজন। আরো একটি কথা না বললেই নয়, এই মহেশপুরের জনগণ, মহেশপুরে যে নদীটি আছে বর্তমানে সবাই কপোতাক্ষ বলে ডেকে থাকে। আমরা ইনশাল্লাহ এই নিয়ে আরেকটা ভিডিও করব। অবশ্যই ভিডিও করে আমরা এই বিষয়টা ভুলটা ভাঙায় দিব। আমার এই আপনার কোদলা নদী সম্পর্কে যে আপনি ইতিহাসটা দিলেন, একজন নদী গবেষক, আমি আপনাকে পেয়ে আসলে নিজেকে ধন্য মনে করছি। এবং আমি আশা করছি আমাদের মহেশপুরে যে নদীগুলো আছে তার ইতিহাস ঐতিহ্য বিকাশ সম্পর্কে আপনার যে
অসীম জ্ঞান আপনি ধারণ করেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমার দর্শকদের উদ্দেশ্যে আরো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকটা নদী নিয়ে কোনো আমার মহেশপুরের ইতিহাস ও মহেশপুরের ঐতিহ্য ইতিহাস নিয়ে আপনার সান্নিধ্যে আমরা আগামীতেও আরও পাবো বলে আমি বিশ্বাস রাখি। তো সবাইকে ধন্যবাদ। আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। A lot of thanks.